সাগর, কি হয়েছে ভাই? কি হয়েছে তোমার? এভাবে কান্না করতেছো কেন? হ্যাঁ, তোমার এইভাবে কাঁদতে দেখলে আমার খুবই খারাপ লাগে। সব দোষ আমারই। আমি কেন যে রাগের মাথায় তোমার এসব কইতে গেলাম। ভাবি, আমি ফালতু মায়ের জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি নিজের জন্য। নিজের খুব অপরাধী মনে হইতেছে। আসলে আমি একটা অপদার্থ। আমি কেন যে আমার জীবনটা এইভাবে সাজাইলাম, আমি কেন আমার জীবনের অলসতা করে কাটাইলাম। আজকে যদি আমি অলসতা করে না কাটাইতাম, তাহলে বাবার এইভাবে অপমানিত হইতে হইতো না। আমার আমি চিৎকার করে কান্না করে বলতে ইচ্ছা করতেছে, আমি একটা অপদার্থ, আমি একটা লুজার, আমার দিয়ে কিচ্ছু হবে না। আমি যদি অপদার্থ না হইতাম, তাহলে আজকে মানুষ আমার এইভাবে অপমান করতে পারতো না, এত সাহস পাইতো না আমার দুটা বেশি কথা বলার। আসলে আমার দিয়ে কিচ্ছু হইব না। ভাই, তুমি প্লিজ এভাবে কান্না করো না। এভাবে কান্না করলে আমার ভাল লাগে না। তুমি এতদিন চাও নাই, তাই পারো নাই। একটাবার তুমি চেষ্টা করে দেখো ভাই, তুমি সব পারবা। আরে মানুষ পারে না এমন কোনো কিছু আছে? আমার বিশ্বাস তুমি পারবা, তোমারে দিয়েই হইব। তখন দেখবা ওই মনি টনি সব আইসা তোমার পায়ের উপরে পড়বো। কথাটা মিলাই নিও, কয়ে দিলাম। কিন্তু ভাবি, আমি তো কম জায়গায় চাকরির জন্য চেষ্টা করি নাই। তোমাদের অজান্তে অনেক জায়গায় চাকরির চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গায় চাকরি হয় নাই। আসলে বাপ ভাই ঠিকই কয়, আমি একটা অপদার্থ। সাগর, এভাবে ভাঙা পড়ো না ভাই। ওই যে একটা প্রবাদ আছে, শুনো নাই? একবার না পারিলে দেখো শতবার। আর তোমার চাকরি করতে হইব কেন? চাকরি নিয়ে এত টেনশন করতেছো? তুমি তো অ্যাকাউন্টসে মাস্টার্স করছো, আমার মনে হয় তুমি ব্যবসা করলে খুব ভালো করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আজকে বাবা বাসায় এলে আমরা এটা নিয়ে বসবো। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমরা সবাই তোমার সাথে আছি, বাবা তোমার সাথে আছে। চলো এখন ঘরে চলো। আব্বাই ঘরে কি করে? ডাকো নাই? ডাকলাম তো, তুমি ডাক দাও। আব্বা, বৌমা, কি ব্যাপার? সবাই ডাইকে বসাইলে কিছু হয়েছে? না বাবা, তেমন কিছু হয় নাই। বাবা, আমরা তো সবাই চাইতেছি যে সাগর একটা কিছু করুক, সাগর বড় হইছে। কিন্তু বাবা আপনি তো জানেন এখনকার বাজারে চাকরি পাওয়া এত সহজ কাজ না, অনেক কঠিন। তাছাড়া সাগর তো কম চেষ্টা করে নাই চাকরির, কিন্তু চাকরি তো পাইতেছে না। তার উপরে আপনি আবার কইতেছেন যে এবার আমাগো ফসল ভালো হয় নাই, যেইটুকু ফসল হইছে ওইটার মধ্যেও কিরা ধরছে। এরকম অবস্থা হইতে থাকলে আমাগো অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে বাবা। হ্যাঁ, তাহলে এখন তুমি কও বৌমা, আমরা কি করতে পারি? তুমি যেটা কবা ওটাই করুন। শোনো বৌমা, তুমি তো শুধু আমার বৌমা না, তুমি আমার মা। সেই কবে বিয়ে দিয়ে নিয়ে এসেছি ছেলের সাথে তোমার এই বাড়িতে, এরপর থেকে তুমি আমার মা হয়ে আছো। তুমি যে সিদ্ধান্ত নিবা আমি জানি সেটা আমাকে সংসারে ভালো লেগে নিবা। কও বৌমা, কি করতে হবে আমাকে কও, আমরা করব। কি বলতেছেন বাবা? আমি? হ্যাঁ তুমি। আব্বার কথার লগে আমিও একমত। তুমি যেটা সিদ্ধান্ত নিবে এই সংসারের জন্য, যে সেটা সঠিক সিদ্ধান্ত, এটা আমরা ভালো করে জানি না আব্বা? হ্যাঁ ভাবি, ভাইয়া তো একদম ঠিক কথা বলেছে। এখন তুমি বলো আমাদের কি করা উচিত? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন কইতাছো, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিছি। সাগর, তোমার এই যে ব্যাংকের ম্যানেজার রাইতে বলতে বলছিলা? ও ভাবি, আমি তো বলতেই ভুলে গেছি। ব্যাংকের ম্যানেজার আমার বন্ধু, ওরা আমি আজকে আসতে বলছি, এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো। বাবা, ম্যানেজার সাহেব আসলে ও তুই আসছস, বস। ভাইজান, আপনার যেই জন্য ডাকছি, আমাগো 5 বিঘা জমি আছে। আর বর্তমান বাজারে 5 বিঘা জমির দাম না হইলেও 30 লাখ টাকা দাম আছে। আমরা
আপনার ব্যাংকে ওই জমিটা মর্গেজ রাখতে চাই। তার বিনিময়ে আপনি আমাকে 20 লাখ টাকা লোন দিবেন। অবশ্য আমরা একটা অ্যামাউন্ট দিয়ে আপনার এই লোন শোধ করে ফেলাবো। ভাইজান, আপনি আমাকে একটু সাহায্য করেন, আমাকে অনেক বড় উপকার হইব। আমরা চাইতেছি আপনার ব্যাংক থেকে লোন নিয়ে একটা ব্যবসা করব। বুঝতেছেনই তো আমাকে সমস্যাটা। হ্যাঁ ভাবি, আমি সাগরের মুখ থেকে সবকিছু শুনেছি। আর আমার জানা মতে আপনাদের যে জমিগুলো আছে সেই জমিগুলো তো রাস্তার পাশে, তাই এই জমির বিনিময়ে আপনাদেরকে 20 লাখ টাকা দিতে আমাদের কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় কথা হলো সাগর আমার বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকাটা এটা আমার নৈতিক দায়িত্ব। আপনাদের কোন দিন টাকা লাগবে সেটা আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী কাগজপত্র রেডি করে রাখবো। ভাইজান, আপনারে কি বইলা যে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাইতেছি না। ভাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি আমাকে টাকার ব্যবস্থাটা কইরা দেন প্লিজ। ওকে ভাবি, তাহলে আমি আজ আসি, আমার একটা কাজ আছে। কি কইতেছেন ভাইজান? আপনি খালি মুখে যাইবেন? না না, আপনারা তো আমি খালি মুখে যাইতেই দিব না। দুপুরবেলা আমাদের সাথে একসাথে ভাত খায়া তারপরে যাইবেন। সরি ভাবি, আজ আপনাদের কথা রাখতে পারছি না, অন্যদিন এসে খেয়ে যাবো। সত্যি তো ভাই, আমরা সবাই কিন্তু আপনার সেই অপেক্ষায় রইলাম। আজ তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর আসি। কি ব্যাপার, সবার মুখে এত হাসি দেখতেছি? সবাই নিশ্চয়ই ইনকাম ভালো হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ বৌমা, এই মাসে আমার বেচা কেনা খুব ভালো হয়েছে। মনে করো দোকানের খরচপাতি সব বাদ দিয়েও 50,500 টাকা লাভ হয়েছে। মাশাল্লাহ। আমি লাভের টাকা আনছি, ধরো এই দাও। আমি কেন বাবা? মা না, মার কাছে দিই, ধরো। এই, তোমার কত টাকা লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমারও এই মাসে ভালোই বেচা কিনা হয়েছে। সব দিয়া টিয়া প্রায় লাখখানি টাকা লাভ থাকবে। ভাবি, সবাই আমাকে বলতো অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না, কিন্তু এইবার কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আমি ব্যবসায় এবার 2 লক্ষ টাকা লাভ করেছি ভাবি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবারই তো দেখতেছি ব্যবসা খুবই ভালো হয়েছে। আল্লাহ যদি এইভাবে সবার ব্যবসা ভালো করতে থাকে তাইলে ব্যাংকের লোন শোধ করা তো আমাদের পক্ষে কোনো কঠিনই হইব না। আমরা ব্যাংকের লোনও শোধ করতে পারবো, তারপর আমাকে জমিও ফেরত পাবো। ঠিক কইছি না বাবা? এই সব কিছু তো সম্ভব হয়েছে তোমার জন্য বৌমা। তুমি যদি সঠিক সময়ে পরামর্শ দিয়ে সিদ্ধান্তটা না নিতা, তাহলে দুঃখের দিন থেকে যে আর জীবনে বাড়াইতে পারতাম কিনা জানি না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার ভাবি। আমি যদি আমার গায়ের চামড়া কেটেও জুতা বানিয়ে দিই, তাহলে এই অবদানের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা, তোমরা সবাই মিলে এরকম কি শুরু করছো এটা? হ্যাঁ শোনো, তোমাগো সাফল্যের জন্য তোমাগো অবদানই বেশি। আরে তোমরা যদি পরিশ্রম না করতা তাইলে কি এই সাফল্য আসতো? হ্যাঁ, আর তোমরা আমারে কেন বারবার ধন্যবাদ দাও আমি বুঝি না। আমারে কেন ধন্যবাদ দিবা তোমরা? বরং আমারই তো তোমাগরে ধন্যবাদ দেওয়া উচিত। তোমরা যে আমার কথা শুন না, কথা মতো কাজ করছো এই জন্য। এই হলো একটা সমস্যা আম্মা, তোমার প্রশংসা করে কোনোদিন শান্তি পাইলাম না। আমার ভাগ্য এমন ভালো যে তোমার মতো মায়ের আমার বড় ছেলের বউ করে আনতে পারছি। মা গো, ছোটবেলায় মা মরে গেছে, তোমার এই বাড়িতে বউ করে আনার পর থেকে মনে হয়েছে এই বাড়িতে আমার মা আসছে, মায়ের মতো আমার আগলায় রাখছে। হয়েছে তো বাবা, আমার এত আর প্রশংসা করতে হইব না। প্রশংসা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এখন সবাই চলেন, খাইতে হইব। আমি সবার জন্য খাওন দিতেছি। জি আম্মা, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনার হুকুম অমান্য করে এমন সাধ্য বাড়িতে কার আছে? বাবা, তোমরা সবাই হাসাহাসি করো, আমার কথা তো তোমাদের কারোরই মনে নেই। কি রে, তুই হঠাৎ করে কিছু না বইলা চইলা আইলি?
সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিকই আছে। আর জানিয়ে যদি আসতাম তাহলে কি তোমাদের সারপ্রাইজ দিতে পারতাম। তোমাদের সবাইকে আমার অনেক মিস হচ্ছিল, আর বিশেষ করে ভাবিমাকে। এই জন্য তোমাদের না জানিয়ে হঠাৎ করে চলে আসলাম। যদি জানিয়ে আসতাম তাহলে তো সারপ্রাইজটা দিতে পারতাম না। কেন, আমি কি এসে ভুল করেছি? কি আশ্চর্য, ভুল করবি কেন? হ্যাঁ, তোরেও তো দেখার লেগে আমগো সবার মন ছটফট করতেছিল। আচ্ছা, তো শরীরের এই অবস্থা কেন? হ্যাঁ, শরীর একদম শুকায় ফেলাইছো, খাওয়া দাওয়া মনে ঠিক মতন করস না? না কি যে বলো না ভাবিমা, শরীর শুকাবে কেন? আমি যে রকম ছিলাম একদম সেই রকমই আছি, বরং আগের থেকে একটু মোটা হয়ে গেছি। দেখছো না, ভুঁড়ি বেড়ে গেছে, এই জন্য জিম করতেছি। দেখ, শুরু হয়ে গেছে ওদের দেবর ভাবির ভালোবাসা। হ্যাঁ, তাই তো দেখছি। ভাবি, ছোট দেবরকে পেয়ে তো দেখছি যে আদিক্ষেতা বেড়ে গেছে। আমাদেরকে আবার ভুলে যেও না যেন। আর কি ব্যাপার রে, তোর মুখটা আমার শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করিস না ঠিকঠাক? দেখছো ভাবিমা, দেখছো সবাই আমাকে নিয়ে মজা করছে। আচ্ছা, তোমরা চুপ করো তো। কি শুরু করলা সবাই? হ্যাঁ, পোলাটা এত দূর থেকে জার্নি করে আইছে, মুখটা কেমন শুকাই গেছে। চল ভাই, আজকে আমি তোরে নিজ হাতে খাওয়াই দেবো। হ্যাঁ ভাবিমা, তোমার হাতে খাবো বলেই এত দূরের রাস্তা জার্নি করে এসেছি। সেই ছোটবেলা যখন আমার মা মারা যায়, মা মারা যাওয়ার পর থেকে আমাকে নিজের মায়ের মতন বড় করেছো। আমার যে মা মারা গেছে এটা কখনো আমাকে বুঝতে দাওনি। একটা মা যেমন তার সন্তানকে মায়ের মমতা, আদর, ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে, তুমি ঠিক আমার মায়ের মতন আমাকে বড় করে দিয়েছো, নিজ হাতে আমাকে খাইয়ে দিয়েছো। জানো ভাবি, আমার মাঝে মধ্যে মনে হয় তুমি আমার বড় ভাবি না, আমার মা। আমি তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আচ্ছা, তুই এরকম কাঁদতেছিস কেন? হ্যাঁ, একদম কানবি না। তোর এরকম করে কানলে আমার বুঝি কষ্ট হয় না? হ্যাঁ, তোরে তো আমি আমার সন্তানের মতনই ভালোবাসি, বাসি না? আজকে আজকে আমার সন্তান থাকলে আমি তাগরে যতটুকু ভালোবাসতাম তার চাইতে অনেক বেশি আমি তোগরে ভালোবাসি। কান্না থামা, আর একটু কানবি না। চোখ মুছ। চল, এখন খাবি, চল, আমি নিজ হাতে তোরে খাওয়াই দেবো। এই, তোমরাও খাইতে আসো।